নমস্কার। আজকে আর আমি বাইরেই যাইনি, ঘরেই বসেই ভিডিওটি করলাম। আর তো আমার একটা সাধারণ ইউটিউব চ্যানেল আছে, সেখানে এসে ভিডিও মানে আর্ট ছবি পোস্ট করি। তো ব্যাপার হচ্ছে আমি এই মাসে কতগুলো ছবি এঁকেছি। 4 সপ্তাহে শুধু প্রাকৃতিক দৃশ্য। 4 সপ্তাহে কতগুলো প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। তার মধ্যে যেমন আছে পাখির ছবি আছে, পেন্সিল স্কেচ আছে। তো সেগুলো বাদেই শুধু নেচার আর কি, নেচারের যে ছবিগুলো আমি এঁকেছি শুধু সেটাই আর কি। তো আমার হাতে আছে আর নেচারের দৃশ্য। আর তাছাড়া আমি ওয়াটার কালার করতেছি এখন। ইচ্ছে আছে আরও বড় বড় ধরনের ছবি কী করার, অ্যাক্রিলিক আর ওয়েল কালারটা যে পাকায় হয়। আমরা যেমন তখন স্কুলে রবীন্দ্রনাথ নেতাজির যখন ছবি আঁকি, যেগুলো দেখা যায় পাকা ওয়ালে, সেগুলো ওয়েল কালার আর কি। ওগুলো জলের সাথে কোনো সংযোগ থাকে না, তারপিন কেরোসিন তেলের মাধ্যমে এই রঙগুলোকে গোলাতে হয়। যাই হোক পরে। তো এই কয়েকটা কিন্তু নেচারের দৃশ্য আমি এই গত মাসে আমি এঁকেছিলাম আর কি। ছবিগুলো দেখাবো, যেহেতু অন্য ছবি দেখাবো না, অন্য ছবি স্কেচ আছে, তো সেটা দেখালে তো অনেক হয়ে যায়। শুধু নেচারের দৃশ্য যে কয়েকটা এঁকেছি আমি, সেই কটা প্রথমে যেমন এই যে একটা ছবি এই মাসেই এখনও কিন্তু ওয়াটার কালারের। আর একটা হচ্ছে এই যে ওয়াটার কালার, এগুলো প্রাকৃতিক দৃশ্য। সবচেয়ে ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য আঁকতে গেলে, সুবিধা হয়। প্রাকৃতিক দৃশ্যটা খুব সহজ মনে হয়, রঙের মাধ্যমে খেলা, যেভাবে রং করবে সেইভাবেই হয়ে যায়। আর ভালো লাগে প্রাকৃতিক দৃশ্য, কারণ ছবি মানে প্রাকৃতিক দৃশ্য। যতই যাই বলুক, মানুষের ছবি বলুক আর পাখির ছবি যাই বলুক। এই যে আমি দেখাই, এটা পুরোটা ওয়াটার কালারের সমস্যা। তারপরে দেখি যারা যারা আঁকে তাদের ক্ষেত্রে একটা সুবিধা কি, মানে শক্ত আঠা করলে রংটা ভালোভাবে হয়। এই যে দেখেন, আর একটা দেখাই আমি। এগুলো প্রকৃতির দৃশ্য করানো। গত এই 1 মাসে আর কি, 1 মাসে আমি কতগুলো করেছি। আমি কিন্তু ওই দুটো করে করি আর একটা করে ভিডিও করে ছেড়ে দিই, কিন্তু সবগুলো একসাথে দেখাই না। তো আজকে ভাবলাম আমি যে এই মাসে কতগুলো এখনো ছবি, সেটা আমি সেই হিসেবে এই ছবিগুলো আমি দেখছি। আর আরও দুটো আছে, 3টে আছে আরও। তো তার আগে আমি একটা ভালো জিনিস দেখাই। এই যে আমার হাতে একটা স্কেচ পেন্টিং করার জন্য একটা খাতা আছে। এই খাতাটায় যারা পেন্সিলে করতে চায়, ছবি আঁকতে চায়, তো তাদের এরকম স্কেচ পেন্টিং খাতা নিয়ে আসতে পারে। দাম বেশি না। এটা কত নিচ্ছে আমার? 150 টাকা নিচ্ছে, ভালো কোয়ালিটির একটু। 150 টাকা নিচ্ছে। এটা নিলে কী হয়, স্কেচ করলে এটার মধ্যেই খুব সুন্দরভাবে ফুটে। স্কেচ করতে চাও বা যারা করবে তারা এইরকম নিতে পারে। এবার অনেক সময় এর মধ্যে এটা তো পেন্সিল দিয়ে করা না, আবার ডমসের এই রং পাওয়া যায়। এটার দাম বেশি না, এটার দাম এটা 200 টাকা নিচ্ছে। 100 টাকা দামের আছে, এটা আমার কাছে 200 টাকা নিচ্ছে। ডমসের। তো পেন্সিল বা কালার পেন্সিলে কাজ করতে চাইলে এইরকম খাতা নিয়ে কিন্তু কিনে নিয়ে আসতে হবে, করলে ভালো হয়। কারণ যার যেখানে যেটা প্রয়োগ করলে ভালো হয়, সেটাই কিন্তু সুন্দর ফুটে ওঠে। আমি এখন সাধারণ কাগজে একটা ওয়াটার কালার করব, তাহলে তো ভালো হবে না। সাধারণ ওয়াটার কালারের জন্য আলাদা কাগজ, আলাদা পেপার তো করতে হয়। এই যে আর একটা ছবি, যেটা নেচার। তারপর আরও একটা আছে, আমি দেখাই। এগুলো প্রাকৃতিক দৃশ্য সুন্দর করে আঁকানো আমার, এগুলো থাকবেই অনেক দিন। আর এই যে ছোট্ট একটা কদম ফুল মাঝে মাঝে আঁকতে হয়। তো এই ছিল আজকে আমার ছবি। এই মাসের যে ছবিগুলো এঁকেছি আমি, এই মাসের যে ছবি, এগুলো দেখানো। তো অন্য অন্য দিন যেমন আমি
2টো থেকে 3টে করে দেখাই, 2টো পুরনো, আর তারপরে উম, 2টো নতুন, এইভাবে মিক্স করে দেখাই। পুরনো ছবি অনেকে আছে যেগুলো এখন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, তো তার মধ্যে এই কয়েকটা ছবি আমি দেখালাম এই মাসের আঁকানো আর কি। সেই ছবিগুলো আঁকলে হুম শুধু রাখলে চলবে না, সবাইকে দেখাইতে হবে। এখান থেকে যদি ইমপ্রেস হয়, এই দেখে দেখে ছবি এঁকে, তো তারও একটা তো ভালো, তো আমার একটা ভালো পাওনা যে না, আমার ছবিগুলো দেখে কেউ ছবি এঁকেছে। হুম তো এই ছিল আজকের আমার ভিডিও। বেশি কিছু দিলাম না, ওয়েদারটা একটু গরম, তো তাই সাধারণ হিসেবেই থাই। পরবর্তী যখন আবার আসবো তখন সুন্দর সুন্দর ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন। আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন। আজকের মতো এটুকু।